হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমএম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। পিজি সেকেন্ড ইয়ার হিস্ট্রির স্পেশাল পেপারের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিও। প্রথমেই বলে রাখি, তোমাদের কিন্তু এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে। অ্যাসাইনমেন্ট হওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে, তাই হাতে কিন্তু একদম টাইম নেই। তাই দেরি না করে পড়াশোনা শুরু করে দাও, এখনও যদি পড়াশোনা শুরু না করে থাকো। আর তোমরা যদি নোটস নিয়ে পড়তে চাও তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এর সাথে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা আমাদের ওয়েবসাইট mminstitution.com টেলিভিজিট করতে পারো। ওখানে নোটসের স্যাম্পেল ডেলি আপলোড করা হয় এবং সেগুলো তোমরা ডাউনলোড করে পড়াশোনা শুরু করতে পারো। আর তোমরা যদি কোয়েশ্চেন পিডিএফটাও ডাউনলোড করতে চাও তাহলে ওখানেই পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। প্রথমেই বলে রাখি, তোমরা যেই সাজেশনটা দেখতে পাচ্ছ সেই সাজেশনটা কিন্তু 5 ইয়ার বেস করে তৈরি করা। হিস্ট্রির হিউজ সিলেবাস হওয়ার জন্য সাজেশন করা কঠিন, কিন্তু যদি আমরা 5 ইয়ার বেস করে সাজেশনটা তৈরি করি তাহলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং এটা তোমাদের এক্সামে অনেক বেশি হেল্পও করবে। প্রথমেই তোমাদের স্পেশাল পেপারের মার্কস ডিভিশনটা একটু বলে দিই। 18 নম্বরে 2টো প্রশ্নের উত্তর দিতে হয়, 12 নম্বরে 3টে এবং 7 নম্বরে 4টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়। এইভাবে 100 নম্বরের পেপার কমপ্লিট হয়। তাহলে আমরা প্রথমে বিভাগ ক 18 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আছে, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এক্সামটা হতে চলেছে, সেই প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, খলিফার সঙ্গে দিল্লি সুলতানের সম্পর্ক বিশ্লেষণ করুন, অথবা দিল্লি সুলতানের রাষ্ট্রীয় চরিত্র ব্যাখ্যা করুন। তোমাদের এখানে একটা কথা বলে দিই, এখানে তোমরা যে হাইলাইটেড ইয়েলো কালারের প্রশ্নগুলো দেখবে সেগুলো তোমাদের আগের ইয়ারের এক্সামে চলে এসেছে, তাই এই বছরের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ কোয়েশ্চেন রিপিট হয় না। এক্ষেত্রে আমরা 1 নম্বরের প্রশ্নের জন্য বলতে পারি, এই দুটো এক ক্যাটেগরির প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন চলে এসেছে, তাহলে খলিফার সঙ্গে দিল্লি সুলতানের সম্পর্ক বিশ্লেষণ করুন। এই প্রশ্নটা এইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটার ওপর জোর দিতেই পারো এবং এটা এক্সামে আসতেই পারে। 2 নম্বর প্রশ্নটা দেখো, এক্সামে চলে এসেছে, তাই এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। 3 নম্বর প্রশ্নটা দেখব, বিজয়নগর সাম্রাজ্যের আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করুন, অথবা বিজয়নগর সাম্রাজ্যের শিল্প, স্থাপত্য ও সাহিত্য সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। এক্ষেত্রে দেখো, এই দুটো এক ক্যাটেগরির প্রশ্ন এবং এই দুটো প্রশ্নের একটাও আসেনি, তাহলে আমরা বলতে পারি তোমাদের এক্সামের জন্য এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন বাদ না দিয়ে পড়ে নিও। 4 নম্বর প্রশ্ন, পাল ও সেন শাসনকালে বাংলার সামাজিক জীবন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। এই প্রশ্নটাও আসেনি বিগত বছরে, তাই তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্রের ওপর ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক সেটা বিশ্লেষণ করুন। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও বাদ না দিয়ে পড়ে নিও। 6 নম্বর প্রশ্ন, দেখো এখানে 3টে প্রশ্ন আছে, এই 3টে প্রশ্ন কিন্তু এক ক্যাটেগরি। এখান থেকে তোমরা যদি সব প্রশ্নগুলো করো তাহলে একটা কমন পাওয়ার চান্স অনেক বেশি। প্রশ্নগুলো দেখে নেব। আদি মধ্যযুগের ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভব ও প্রসার সম্পর্কে আলোচনা করো, অথবা আদি মধ্যযুগে ভারতের সামাজিক বিন্যাসে আঞ্চলিক বিভিন্নতার যে বিকাশ সেটা সম্পর্কে আলোচনা করুন, অথবা আদি মধ্যযুগের ভারতে বৈজ্ঞানিক কার্যকলাপকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। এই যে 18 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখলে, হাইলাইটেড প্রশ্নগুলো ছাড়া সব প্রশ্নগুলোই তোমাদের এই বছরের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবগুলো ভালোভাবে পড়বে, কিছু বাদ না দিয়ে। এর সাথে আরও একটা কথা বলি, তোমাদের আগের ইয়ারে যে এক্সাম হয়েছে, এই যে গ্রিন মার্ক করা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এর সাথে আরও একটা কথা বলে রাখি, তোমরা যে গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো কিন্তু 5 ইয়ার্সে আসেনি। রিসেন্ট যে এক্সামটা হলো সেই এক্সামে এগুলো নতুন করে অ্যাড করা হয়েছে, কিন্তু তাতে চিন্তার কোনো বিষয় নেই। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য আর গুরুত্বপূর্ণ নয়, কিন্তু নতুন প্রশ্ন আসতেই পারে। এরপর বিভাগ খ 12 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। যে কোনো 3টে প্রশ্নের উত্তর তোমাদের এখানে দিতে হয়। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখব, রাজপুত সমাজে সতীদাহ প্রথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা রাজপুত জাতির উদ্ভব এবং তাদের বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে আলোচনা করুন। দেখো, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আগে যে এক্সামটা হয়েছে সেখানে চলে এসেছে। এক্ষেত্রে আমরা বলতেই পারি এই ক্যাটেগরির এই প্রশ্নটা
তোমাদের এই বছরের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন দেখব, আদি মধ্যযুগের ভারতে সামাজিক কাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে চালিকা শক্তিগুলিকে চিহ্নিত করুন। এই প্রশ্নটা তোমরা অনেক বেশি জোর দিয়ে পড়বে, কারণ এটা অনেকবার 5 ইয়ার্সে এসেছে, আগের ইয়ারে আসেনি, তো তোমাদের জন্য এই ইয়ারে আসতেই পারে। 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের আঞ্চলিক ভাষা ও সাহিত্য সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। এই প্রশ্নটাও একইভাবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই বাদ না দিয়ে পড়বে। 4 নম্বর প্রশ্নটা দেখো, এক্সামে এসেছে তাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, কারণ আগের ইয়ারে যে প্রশ্নটা পড়ে এই বছর রিপিট হয় না সেই প্রশ্নটা। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নের একটা প্রশ্ন দেখো, আগের ইয়ার এক্সামে এসেছে, তোমাদের জন্য তাহলে ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন। প্রাচীন ভারতের সৃজনশীল সাহিত্য সম্পর্কে আপনি কি জানেন, অথবা আদি মধ্যযুগের ভারতের রসায়ন চর্চা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। এই দুটো প্রশ্ন তোমরা যদি পড়ো একটা কমন পাওয়ার চান্স থেকে যায়, কিন্তু তার জন্য পড়তে হবে। 6 নম্বর প্রশ্ন দেখব, তারপর এই প্রশ্নটা শৈব এবং ভাগবত ধর্ম সম্পর্কে আপনি কি জানেন, এক্সামে এসেছে তাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হলো বেদান্ত ও সাংখ্য দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটা। 7 নম্বর প্রশ্নটা এক্সামে এসেছে তাই তোমরা এটাকে স্কিপ করতে পারো। 8 নম্বর প্রশ্ন, 9 আর 10 স্কিপ না করে পড়ার চেষ্টা করবে, কারণ এগুলো তোমাদের এই বছরের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নগুলো দেখে নেব। আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের রাজবংশগুলির রাজনৈতিক কার্যকলাপ আলোচনা করুন। 9 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের সৃজনশীল সাহিত্য সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। এবং 10 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন। এই যে প্রশ্নগুলো বললাম বাদ না দিয়ে 12 নম্বরের জন্য তোমরা ভালোভাবে পড়ে নেবে। তোমরা এই গ্রিন হাইলাইটেড প্রশ্নটা যদি দেখো তাহলে দেখবে 5 ইয়ার্সে কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে যেটা আসেনি, নতুনভাবে এক্সামে অ্যাড করা হয়েছে, তাতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। তোমাদেরকে যে সাজেশনটা দিলাম সেখানেও অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমরা এর ওপর বেস করে পড়াশোনাটা শুরু করতে পারো। এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমাদের 18 নম্বরের প্রশ্ন 12 নম্বরে আসতে পারে, আর 12 নম্বরের প্রশ্ন 18 নম্বরে আসতে পারে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি 18 নম্বরের প্রশ্নটা পড়ে থাকো সেটা 12তে লিখতে পারবে, আর 12তে যেটা পড়বে সেটা 18তে আশা করছি লিখতে পারবে, প্রবলেম কিছু হবে না। এরপর আমরা বিভাগ গ এর প্রশ্নগুলো দেখে নেব, যেখানে 4টে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়, প্রশ্নের মান থাকে 7 করে। এখানে প্রথম প্রশ্নটা আমরা দেখব, আদি মধ্যযুগের সমাজে প্রকৃতি ব্যাখ্যা করুন। এই প্রশ্নটা কিন্তু আগের ইয়ারে আসেনি, আর 2-একটা ইয়ারে খুব বেশি রিপিট হয়নি, তাহলে আমরা বলতে পারি এই ইয়ারে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে 2-এর প্রশ্নটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এক ক্যাটেগরি 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আগের ইয়ারে এসেছে, তাহলে এই বছরের জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায় শশাঙ্কের কৃতিত্বের বিবরণ দিন, এই প্রশ্নটা। 3 নম্বর প্রশ্ন, উর্দু ভাষার ক্রমবিকাশ আলোচনা করুন। এখানেও আমরা দেখতে পাবো যে সংস্কৃত সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, এই প্রশ্নটা আগের বারে পড়ে গেছে, তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে উর্দু ভাষার ক্রমবিকাশ আলোচনা করো, এই প্রশ্নটা। 4 নম্বর প্রশ্ন, বিবাহ প্রথা সম্পর্কে একটি টিকা লিখুন, অথবা আদি মধ্যযুগের ভারতে নারীদের সামাজিক অবস্থান ব্যাখ্যা করুন। এই দুটো প্রশ্নের মধ্যে এক ক্যাটেগরি প্রশ্ন, কিন্তু দেখো একটাও আগের ইয়ারে আসেনি, তাহলে তোমরা এই দুটোর উপর জোর দিতে পারো, এই বছর আসার চান্সটা অনেক বেশি। 5 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিবন্ধকতাগুলি কী কী ছিল, এই প্রশ্নটাও তোমরা জোর দিয়ে পড়বে, বাদ দেবে না। 6 নম্বর প্রশ্ন, রসায়ন শাস্ত্রের আদি ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন, এবং তার সাথে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এই ক্যাটেগরির এই যে দুটো প্রশ্ন আছে, ভারতের আদি মধ্যযুগে আয়ুর্বেদ সম্পর্কে আপনি কি জানেন, অথবা আদি মধ্যযুগে ভারতের স্থাপত্য ও চিত্রকলা সম্পর্কে একটি টিকা লিখুন, এই দুটো প্রশ্ন কিন্তু চলে এসেছে। যে প্রশ্নটা আসেনি সেই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, পঞ্চপীর সম্পর্কে আপনার ধারণা কি ছিল। 7 নম্বর প্রশ্ন, পঞ্চপীর সম্পর্কে আপনার ধারণা কি, অথবা পতঞ্জলি সম্পর্কে একটি টিকা লিখুন। এই দুটো প্রশ্ন তোমাদের 7 নম্বরে আসতেই পারে, কারণ এই প্রশ্নগুলো আগে আসেনি আর খুব বেশি একটা রিপিট হয়নি, কিন্তু তোমাদের এই বছর যে এক্সামটা হতে চলেছে সেখানে আসতেই পারে, তাই বাদ দেবে না, সবগুলো পড়বে। 8 নম্বর প্রশ্নটা দেখে নেব, দেবী সরস্বতী সম্পর্কে একটি টিকা লিখুন, অথবা সূর্যা পূজা সম্পর্কে আপনার ধারণা কি।
দেখো একইভাবে এই ক্যাটেগরির একটা প্রশ্ন এসেছে, কিন্তু আরেকটা প্রশ্ন আসেনি। যে প্রশ্নটা আসেনি সেটা তোমরা ভালোভাবে পড়বে, এবারে আসতেই পারে। আর যদি আসে তাহলে তোমরা যদি পড়ে থাকো তাহলে কমন পেয়ে যাবে এবং এক্সামে লিখেও আসতে পারবে। 9 নম্বর প্রশ্ন, বেদান্ত দর্শন সম্পর্কে আপনি কি জানেন, অথবা ধর্ম শব্দটির সংজ্ঞা আপনি কিভাবে নিরূপণ করবেন, অথবা আদি মধ্যযুগের ভারতের বিভিন্ন ধরনের দর্শন সম্পর্কে একটি টিকা লিখুন, অথবা ভারতের জৈন ধর্মের উদ্ভব ব্যাখ্যা করুন। তোমরা 9 নম্বরের প্রশ্নে দেখো এক ক্যাটেগরি 4টে প্রশ্ন দেখতে পাচ্ছ, কিন্তু এখানে একটা প্রশ্ন আসেনি। আমরা বলতেই পারি তোমরা যদি এই 4টে প্রশ্ন ভালো করে পড়ো, যেহেতু এই ক্যাটেগরি থেকে একটাও প্রশ্ন আসেনি এই বছর, আসতেই পারে। আর এই 4টে প্রশ্নই খুব ভালো প্রশ্ন, তোমরা যদি পড়ো তাহলে কমন পেয়ে যেতে পারো, তাই বাদ দেবে না। 10 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে তুর্কি সংস্কৃতির সংমিশ্রণ সম্পর্কে আপনি কি জানেন। আমি এই প্রশ্নটার উপর খুব বেশি জোর দেব, কারণ এটা 5 বছরে 2বার এসেছে, কিন্তু এই বছরের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটাও বাদ দেবে না, ভালোভাবে পড়ে নেবে। এখানে এই যে গ্রিন হাইলাইটেড দুটো প্রশ্ন তোমরা দেখছো, এই দুটো প্রশ্ন নতুন আগের ইয়ারে এক্সামে অ্যাড করা হয়েছে, 5 ইয়ার্সে এই প্রশ্নগুলো নেই। এই যে দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তাতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। তোমরা 7 মার্কসে অনেকগুলো প্রশ্ন দেখলে, কিন্তু তোমরা যদি ওভারঅল বিষয়টা বুঝে লিখে আসতে পারো তোমরা নাম্বার পেয়ে যাবে। এতগুলো প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। তোমাদের যে আজকের ভিডিওতে সাজেশনটা দিলাম, সেই সাজেশনটার উপর বেস করে পড়াশোনা শুরু করে দাও, যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো, কারণ তোমরাও জানো হাতে কিন্তু একদম আর টাইম নেই, তাই টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও। এবং এর সাথে আরও একটা কথা বলবো, তোমরা যদি নোটস নিতে ইচ্ছুক হও, এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশন থেকে নোটস দেওয়া চলছে। তোমরা নোটস নিতে ইচ্ছুক থাকলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। তোমরা যদি বই, স্টাডি মেটেরিয়াল, আরও অন্যান্য সেন্টারে নোটস নিয়ে পড়তে চাও তাহলে পড়তে পারো। আমাদের থেকে নোটস নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু পড়াশোনাটা যেহেতু তোমাদেরই করতে হবে, আর এখনও যদি শুরু না করে থাকো তাহলে বলবো আর দেরি করো না, হাতে কিন্তু আর একদম টাইম নেই, তাই পড়াশোনা তাড়াতাড়ি শুরু করে দাও। আর তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করে এক্সাম দাও, আশা করছি এক্সামও ভালো হবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।